হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঠিক হয়ে রয়েছে। তিস্তা নিয়েই সম্পর্ক শীতল হয়েছিল ঢাকার সঙ্গে। ভারত বাংলাদেশের তিস্তা চুক্তি রাজ্যের স্বার্থে মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে জলবন্টন চুক্তি নিয়ে জটিলতা। রাজ্যের আপত্তিতে বাংলাদেশকে জল ছাড়ার ব্যাপারে হাত গুটিয়ে দিল্লি। এবার সেই তিস্তা সূত্রেই বাংলাদেশের সঙ্গে দূরত্ব এক নিমিষে মুছে দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনে শুক্রবার মমতা সাক্ষাৎ করেন সে দেশের সংস্কৃতি জগতের বিশিষ্টদের সঙ্গে। তিস্তার জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তাই তিস্তার প্রসঙ্গ উঠে আসে সংস্কৃতি জগতের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপচারিতায়। বাংলাদেশের গুণীজনদের দাবি মমতা তিস্তা চুক্তিতে সম্মতি দিন। তাদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার উপর ভরসা রাখুন, তিস্তার বিষয়টা আমি দেখে নেব, কথা বলবো হাসিনাদির সঙ্গে। 2011 সালে তিস্তা চুক্তির প্রতিবাদে বাংলাদেশ সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফর সঙ্গীতে অস্বীকার করেন তিনি। তারপর থেকে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সরকারের সম্পর্ক অনেকটাই শীতল। তবে সেই দূরত্ব কাটাতে এবার এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী নিজেই। লক্ষ্য, জলবন্টন নিয়ে তালবাহানার অবসান। শনিবার তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার বৈঠকে কোনো নির্ধারিত আলোচ্য সূচি নেই। অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তার জলবন্টন ও ছিটমহল হস্তান্তরের প্রসঙ্গ বৈঠকে উঠবে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে ঢাকায় আমন্ত্রিত। তার আগে প্রতিবেশী দেশে কার্যত মৈত্রীদূতের ভূমিকায় বাংলার মুখ্যমন্ত্রী। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন বাংলাদেশের রাজধানী ঢাকায়, এবং তার এই সফর ঘিরে যে চূড়ান্ত উন্মাদনা গোটা বাংলাদেশে রয়েছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বিশ্ব মজুমদার, ঢাকা, পিটিভি নিউজ বাংলা। বিদ্রোহ শেষ, গন্তব্যে পৌঁছানোর আগেই ডুবল জিতন রাম মাঝির তরী।